আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ক্লাসে পাইথনের বিভিন্ন ভ্যারিয়েবল, নাম্বার, ডাটা টাইপস এবং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা আমরা শিখছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব যে রেশনাল অপারেটর পাইথনে কিভাবে কাজ করে সেই জিনিসটা। তো রেশনাল অপারেটর বলতে বোঝায় যে হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল এন্ড লেস দেন অর ইকুয়াল। তো এই জিনিসটা পাইথনে আসলে আমাদেরকে বুলিয়ান ভ্যালু হিসেবে দেখায়। তো যদি হচ্ছে কোনো একটা ভ্যালুর সমান হয়, তাহলে আমরা সেটাকে বলবো যে হচ্ছে ট্রু। আর যদি সেটা সত্য না হয় তাহলে সেটাকে বলবো আমরা ফলস। তো বুলিয়ান বলতে আমরা জানি যে ট্রু এবং ফলস এই দুইটা জিনিসই হবে। আর পাইথন প্রোগ্রামিং এর মধ্যে প্রত্যেকটা ফাংশন বা প্রত্যেকটা অপারেটর ট্রু বা ফলস হিসেবেই কাজ করে। যদি ট্রু হয় তাহলে সেটা রেজাল্ট দেখাবে, ফলস হলে সেটা ফলস দেখাবে। ঠিক আছে? তো আমরা যদি এখন এটাকে শুরু করার ক্ষেত্রে আমরা যদি দুইটা ভ্যারিয়েবল নেই, আমরা আগের ক্লাসে দেখছি যে কিভাবে ভ্যারিয়েবল নিতে হয়। তো a ইকুয়ালস টু যদি আমরা এখানে 50 লিখি এবং b ইকুয়ালস টু যদি 25 লিখি, এবং আমরা যদি এখন দেখতে চাই যে a ইকুয়ালস টু b কি সমান, তাহলে আমরা লিখবো যে প্রিন্ট a ইকুয়ালস টু b। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে a এর সমান যদি b হয়, তাহলে আমরা দেখতে পাবো যে এটা ট্রু, এবং যদি সমান না হয় তাহলে ফলস দেখতে পাবো। যেহেতু এটা a এর ভ্যালু 50 এবং b এর ভ্যালু 25, তাই আমরা এখানে ফলস দেখলাম। ঠিক আছে? তো নেক্সট এ যদি আমরা দেখি যে যেহেতু আমাদের এটা ফলস, সেহেতু আমরা এখানে স্টেটমেন্ট এখানে লিখে দিলাম কমেন্ট আউট করে তোমাদের সুবিধার জন্য যে এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। এবং নেক্সট যদি আমরা দেখি যে এটাকে কপি করার পর পেস্ট করলে আমরা দেখতে পাবো যে এ নট ইকুয়ালস টু বি যদি হয়, তাহলে আমরা অবশ্যই দেখবো যে এটা হচ্ছে ট্রু। যেহেতু আমাদের আগের কোডটাই রান হয়ে গেছে, তো আমরা নতুন করে রান করে দেখলাম যে এখানে প্রথমটা ভ্যালু ফলস আসে, দ্বিতীয় ভ্যালুটা আমাদের ট্রু আসে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে সত্য, যেহেতু 50-এর সমান হচ্ছে 25 না, সেহেতু আমাদের এটা সত্য। তৃতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি যে এ গ্রেটার দেন অর ইকুয়াল যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে, ও সরি, এখানে হচ্ছে জাস্ট এ মিনিট, এখানে এই জায়গাটায় আমি হচ্ছে একটু ভুল করে ফেলছি। যে এ গ্রেটার দেন অর ইকুয়ালস টু বি হবে, আমি এখানে বি না লিখে তাড়াহুড়োর মধ্যে আমি এখানে একটু মিস্টেক করে ফেলছি। তো এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর চেয়ে বড়, তার মানে এটা আমাদের ট্রু হচ্ছে স্টেটমেন্ট। তোমরা এখন বলো তো, যদি হচ্ছে এ লেস দেন বি হয় তাহলে এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? তাহলে আহ তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে ফলস হবে, কারণ 25 কখনো 50-এর বড় হইতে পারে না। তো আমরা যদি এখন এখানে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে হচ্ছে এ লেস দেন ইকুয়ালস টু বি যদি লিখি, তাহলে আমরা এখানে ফলস দেখতে পাবো। তো ফলস আমরা যদি রান করলে আমরা এখানে দেখতে পাবো ফলস। নেক্সট যদি আমরা দেখি যে এ এ কি বি এর চেয়ে বড়, তাহলে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাবো এ অবশ্যই বি থেকে বড়, তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু স্টেটমেন্ট। আমাদের কিন্তু এই জিনিসগুলো নিয়ে যে হ্যাশট্যাগ দিয়ে লিখতেছি, এটা কিন্তু কমেন্ট করা। ঠিক আছে? আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে কমেন্টের মতো লেখার জন্য, ওইটা কোডের মতো কোনো ইম্প্যাক্ট পড়ে না। ঠিক আছে? তো তোমাদের বোঝার জন্য আমি অ্যান্সারটা পাশে লিখে দিচ্ছি। তো এ গ্রেটার দেন বি আমাদের ট্রু আসছে, বি হচ্ছে এ গ্রেটার লেস দেন বি হচ্ছে আমাদের ফলস আসবে। দেখো আমাদের ফলস আসছে। তো আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টই কাজ করতেছে। তো নেক্সট এর ক্ষেত্রে আমরা যদি দেখি, তো আমরা a ইকুয়ালস টু 50 ধরলাম, b ইকুয়ালস টু যদি 50 ধরি, তাহলে আমরা a ইকুয়ালস টু b আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রু হচ্ছে, b ইকুয়ালস টু নট ইকুয়ালস টু আমাদের হচ্ছে ফলস হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা স্টেটমেন্ট এই জায়গাটায় দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আহ আহ, আমরা যদি এখন এর পরবর্তী যদি আমরা কাজ দেখি, তাহলে আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর নামে আমরা কাজ করব। তো পাইথনে এটা একটা গুরুত্বপূর্ণ অপারেটর, যে এই কাজটা শিখতে হবে। যে অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে বোঝাচ্ছে কোনো একটা ভেরিয়েবল নেওয়া আছে, সেই ভেরিয়েবলের সাথে যদি আমি ওই সেম ভেরিয়েবলের উপরে যদি আমি কোনো কিছু প্লাস মাইনাস গুণ ভাগ করি, তাহলে আমরা সেটা পরবর্তীতে যেই ভেরিয়েবলটা নিব সেই ভেরিয়েবলটা সেট হয়ে যাবে। যেমন এখানে আমরা নাম ইকুয়ালস টু 20 লিখছি, আবার সেম ভেরিয়েবল নাম ইকুয়ালস টু নাম প্লাস 10 লিখছি। ঠিক আছে?
তো এটার মানে হচ্ছে নাম ইকুয়ালস টু নাম প্লাস 10, মানে আমাদের প্রথমে যে নাম ইকুয়ালস টু 20 ভ্যালু আছে সেই 20 সাথে 10 যোগ হয়ে আমাদের নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, সেটার নাম হচ্ছে নাম। তো আমরা যেহেতু প্রথম দুইটা নাম ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, এই জায়গাটায় দ্বিতীয়টা যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন মেকার হিসেবে কাজ করবে, আর প্রথমটা আমাদেরকে ভ্যালু হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এই জায়গাটায় আমরা যে প্রিন্ট করে দেখলাম নাম ইকুয়ালস টু নাম প্লাস 10, মানে হচ্ছে নামের সাথে আমাদের 20 ছিল, 20-এর সাথে 10 যোগ করলে আমাদের হচ্ছে 30 হয়। আহ দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি কেসটা দেখি, এই জায়গাটায় নাম ইকুয়ালস টু আমরা যদি 10 লিখি এবং নাম ইকুয়ালস টু নাম 1 লিখলাম, সরি, না হলে আমাদের আগের সাথে কনফ্লিক্ট করবে, এই জন্য আমরা নাম 1 ইকুয়ালস টু 10 লিখলাম, নাম 1 আবার একটা মানে সেম ভেরিয়েবলের উপরই আমরা হচ্ছে নাম 1 প্লাস 10 করলাম। তার মানে কি 10 প্লাস 10 আমাদের প্রিন্ট করলে আমাদের কত আসবে? 20 আসবে। তো এই জায়গাটা প্রিন্ট করার জন্য আমি হচ্ছে যেহেতু ভ্যালুটা দেখানোর জন্য এই জায়গাটায় আমি লিখতেছি নাম্বার, ঠিক আছে। নাম্বার 1 এই জায়গাটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমাদের লিখতে হয়, তা আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখলাম, একটা কমা দেওয়ার পর আমরা সেই ভ্যারিয়েবলের প্রিন্টটা দেখতে চাই, মানে নাম 1 ভ্যারিয়েবলে সেট করছিলাম, এই জন্য নাম 1টাকে আমরা লিখে প্রিন্ট করতেছি। প্রিন্ট করে নাম 1 এর ভ্যালু আসছে আমাদের 20, 10 প্লাস 20, 10 প্লাস 10 ইকুয়ালস টু 20, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা যদি মাইনাসের ক্ষেত্রে দেখি, মাইনাসের ক্ষেত্রে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুটা আমাদের 0 আসতেছে, রাইট। তো আহ, এরপরে যদি আমরা আরো কিছু কাজ করি, যেমন এইটা আমরা হচ্ছে নাম ইকুয়ালস টু নাম প্লাস 10 লিখলাম, যদি আমরা শুধুমাত্র নাম প্লাস ইকুয়ালস টু যদি 10 লিখি তাও আমাদের কাজ করবে, মাইনাস ইকুয়ালস টু যদি দেই তাও আমাদের কাজ করবে। দেখো 30 প্লাস হচ্ছে, সরি 20, 0 আসলো, গুণ করলে আমাদের হচ্ছে 100 আসবে, দেখো আমাদের 100 চলে আসছে। তো পাইথনে এই জিনিসগুলো এইভাবে কাজ করে। আমরা সেম যদি ভাগ করেও দেখি, ভাগ করলেও আমাদের সেম জিনিসটাই আসবে, মানে রেজাল্টটা কাজ করবে, 0 ভাগ করলে সরি 1 আসে, ঠিক আছে। তো এই জিনিসটা এইভাবে আসলো। নেক্সট এর ক্ষেত্রে আমরা যদি দেখি, আম, আমরা এর পরবর্তী ক্লাসে দেখব যে হচ্ছে লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো লজিক্যাল অপারেটর সম্পর্কে একটু বেসিক ধারণা দিয়ে রাখি যে লজিক্যাল অপারেটর বলতে অ্যান্ড, অর, নট এই জিনিসগুলো কাজ করে। তো আমরা আগেই দেখছি যে আমরা ইন্টারমিডিয়েটে আইসিটি বইয়ে আমরা পড়ছি যে অ্যান্ড, অর, নট গেট, অ্যান্ড গেট, অর গেট এই জিনিসগুলো পড়ছি না? তো ঠিক পাইথনেও এই জিনিসগুলো সেম ভাবেই কাজ করে, ঠিক আছে। তো পাইথনে যেহেতু অ্যান্ড, অর, নট এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, দুইটা ভ্যালুর কম্পেয়ারের ক্ষেত্রে বা আউটপুটের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি কাজ করে। যেহেতু আজকে আমরা এই ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো আজকের ক্লাসে আমরা এইটুকুই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর থেকে শুরু করব, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।